নমস্কার সবাইকে রাধে রাধে। আজ আমার চ্যানেল গোপাল পোশাক স্টুডিওতে আমি তৈরি করব 4 নম্বর গোপালের এই সুন্দর উলের ড্রেসটি। আমি চেষ্টা করছি একদম সহজভাবে প্রতিটি স্টেপ ভালোভাবে বুঝিয়ে দিতে। ভালো লাগলে লাইক করুন এবং আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। তো এই ড্রেসটা আমি 4 নম্বর গোপাল ঠাকুরের জন্য বানাচ্ছি। তো গোপাল ঠাকুরের চলিটা আমি অলরেডি আগে থেকে রেডি করে রেখেছি। আপনারা যদি জানতে চান যে এই চলিটা আমি কিভাবে বানিয়েছি, তো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে আমি এই চলিটা কিভাবে বানিয়েছি। তো চলিটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছি। আর এখানে আমি সুতোটাকে কাটিনি, সুতোটা আমার জয়েন্টই আছে। এরপরে আমি ঘেরা স্টার্ট করব। তার জন্য আমি 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে এর ঠিক যে নিচের যে হুকটা আছে এইখানে আমি আরেকবার ডবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমার টোটাল 2বার ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এরপর আমি নেক্সট চেন স্টিচে যাব। এখানেও গিয়ে আমি 2বার ডবল ক্রোশিয়া করব। 1 2। নেক্সট চেন স্টিচে 2বার। তো এই রাউন্ডটাতে আমি এইভাবেই প্রতিটা চেন স্টিচে দুবার ডবল ক্রোশিয়া করে নেব। এই রাউন্ডটাতে আমার প্রতিটা চেন স্টিচে দুবার করে ডবল ক্রোশিয়া করা হবে। 1 2। তো এই প্রতিটা চেন স্টিচে দুবার করে ডবল ক্রোশিয়া করে নিজের রাউন্ডটাকে শেষ করছি। তো দেখুন রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে এখানে আমি স্লিপ নট দিয়ে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পরে 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম ডবল ক্রোশিয়া করব। এই রাউন্ডে আমি প্রতি 3rd চেন স্টিচে গিয়ে দুবার করে ডবল ক্রোশিয়া করে নেব। মানে ফার্স্টে একবার করব, সেকেন্ডেও একবার, আর থার্ডে গিয়ে দুবার। মানে আমি দুবার। এরপরেও সেম, এখানেও একবার করব, নেক্সট চেন স্টিচে গিয়ে একবার করব, আর 3rd চেন স্টিচে গিয়ে দুবার করে ডবল ক্রোশিয়া। এই ফার্স্ট চেন স্টিচে একবার, সেকেন্ড চেন স্টিচে একবার, থার্ডে গিয়ে দুবার, আবারও ফার্স্টে একবার, সেকেন্ডে একবার, থার্ডে গিয়ে। এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এই যে এখানে আমি 3 চেন বানিয়েছিলাম, তার 3rd চেন স্টিচে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। কানেক্ট করে নেওয়ার পরে 1 চেন বানাবো। চেন বানিয়ে নিয়ে এই ব্লু কালারের উলটাকে আমি কেটে সরিয়ে দেব। এরপরে এখানে আমি ইয়েলো কালারের উলটা অ্যাড করব। ইয়েলো কালারের উলটা অ্যাড করার জন্য প্রথমে আমি ক্রোশিয়া ওকে নট বানিয়ে নেব। নট বানিয়ে নেওয়ার পরে যেখানে আমি উলটা কেটে সরিয়েছি সেইখানে আমি ইয়েলো কালারের উলটাকে অ্যাড করে নেব। প্রথমে তো আমি সিঙ্গেল ক্রোশিয়া করে অ্যাড করে নিলাম। এবার অ্যাড করে নেওয়ার পরে আমি এখানে 1 2 3 চেন 1 ডবল ক্রোশিয়া কাউন্ট হবে, কারণ আরও 2 চেন আমি এক্সট্রা বানিয়ে নেব। 2। তো এখানে আমি টোটাল 5 চেন বানালাম। 5 চেন বানানোর পরে নেক্সটে 1 2 দুটো চেন স্টিচকে গ্যাপ দিয়ে 3rd চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া করে নেব। এই সুতোগুলোকে সাথে সাথে নিয়ে নিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। 1 ডবল ক্রোশিয়া হয়ে গেল। আবারও দুটো চেন স্টিচকে স্কিপ করে 3rd চেন স্টিচে গিয়ে আবারও
ওয়ান ডবল ক্রোশিয়া করে নেব। ওয়ান ডবল ক্রোশিয়া হয়ে গেল। আবার দুটো চেন, নেক্সট চেন স্টিচে দুটোকে গ্যাপ দেব, 1 and 2, থার্ড চেন স্টিচে গিয়ে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এই রাউন্ডে আমি এইভাবেই দুটো চেন স্টিচকে স্কিপ করব, আবার দুটো চেন বানাবো, দুটো চেন স্টিচকে স্কিপ করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এখানেও দুটো চেন স্টিচ আমার গ্যাপ দিয়ে এইখানে যে আমি 3 চেন বানিয়েছিলাম এই থার্ড চেন স্টিচে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। তো দেখুন আমার এই ব্লকসগুলো এইভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমি আমার এই ব্লকসের মধ্যে আমাকে নিজের ডিজাইনটা বানাতে হবে। তো ব্লকসের মধ্যে বানানোর জন্য আমি প্রথমে স্লিপ নট করে ব্লকসের মধ্যে চলে আসব। তো স্লিপ নট করে আমি ব্লকসের ভেতরে ঢুকে গেল। 1 2 3 চেন 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। এখানে আমি 3 বার ডাবল ক্রোশিয়া বানাবো। তো 3 চেন আমাদের 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হলো 2, আর এখানে 3। তো 3টে ডাবল ক্রোশিয়া বানানোর পরে আমি এখানে 1 2 চেন বানাবো। 2 চেন বানানোর পরে আবারও এই ব্লকসের মধ্যে 3 টাইম ডাবল ক্রোশিয়া, 1 2 3। এরপরে আমি এখানে 1 2 3 চেন বানাবো। এবার নেক্সট যে ব্লকস আছে এই নেক্সট ব্লকসটাকে আমি গ্যাপ দিয়ে সেকেন্ড ব্লকসে গিয়ে আমি আবারও 3 ডাবল ক্রোশিয়া, দুটো চেন 3 ডাবল ক্রোশিয়া বানাবো। এখানে 1 2 3, এরপরে দুটো চেন, আবারও 3 ডাবল ক্রোশিয়া, 1 2 3। এটা দেখতে এরকম হবে। আবারও সেম প্রসেস, 3 চেন বানাতে হবে। 3 চেন বানানোর পরে নেক্সট ব্লকটাকে গ্যাপ দিয়ে তারপরের ব্লকসে যাব, যে নিয়ে 3 টাইম ডাবল ক্রস। তো এইভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এখানে যে আমি 3 চেন বানিয়েছিলাম তার এখানে দুটো চেন, একটা ব্লক আমার গ্যাপ হচ্ছে, গ্যাপ হওয়ার পরে আবারও এখানে 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে এই যে এখানে যে আমি ফার্স্টে 3টে চেন বানিয়েছিলাম তার থার্ড চেন স্টিচে নিয়ে গিয়ে ডাবল ক্রোশিয়া করে, এই থার্ড চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। ক্রোশিয়া হোকে থার্ড চেন স্টিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করব। এবার কানেক্ট করে নেওয়ার পরে আমরা এই ফার্স্টের যে ডাবল ক্রোশিয়াটা আছে এর মধ্যে ডিজাইনটা আর হবে না। এই সেকেন্ড যে ডাবল ক্রোশিয়াটা আছে এই সেকেন্ড ডাবল ক্রোশিয়াটার মধ্যে ডিজাইনটা বানাবো। তাহলে আমাকে সেকেন্ড ডাবল ক্রোশিয়াটার মধ্যে যখন ডিজাইনটা হবে তাহলে আমাকে স্লিপ নট দিয়ে এই সেকেন্ড ডাবল ক্রোশিয়াটার মধ্যে চলে আসতে হবে। আমি স্লিপ নট দিয়ে সেকেন্ড ডাবল ক্রোশিয়াটার মধ্যে চলে এলাম। এবারে এখানে 1 2 3 চেন 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট চেন স্টিচে যাব, এখানেও 1 ডাবল ক্রোশিয়া। তো এখানে আমার দুটো ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এরপর আমাদের এই যে ব্লকটা, এই যে এখানে দুটো চেনের যে গ্যাপ দিয়েছিলাম সেই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2, দুবার ডাবল ক্রোশিয়া করার পরে দুটো চেন বানাবো। আবারও সেম চেন স্টিচের গ্যাপটাতেই দুবার ডাবল ক্রোশিয়া, মানে এই দুটো চেন বানিয়ে যে ব্লকটা তৈরি করেছিলাম সেই দুটো চেনের যে ব্লকটা তার মধ্যে দুবার ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুবার ডাবল ক্রোশিয়া। এরপরে এই দিকে যে 3 ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম সেই 3 ডাবল ক্রোশিয়ার ফার্স্ট ডাবল ক্রোশিয়াটার মধ্যে নিয়ে যাব, এখানেও একবার,
সেকেন্ড ডাবল ক্রোশেটের মধ্যে নিয়ে যাব, এখানেও একবার। তো এই রাউন্ডে আমি এই দিকে একটা ডাবল ক্রোশিয়া আর এই দিকে একটা ডাবল ক্রোশিয়া এগুলোকে ছেড়ে দেব। তার সেকেন্ড ডাবল ক্রোশিয়া থেকে স্টার্ট করব। এরপরে দুটো চেন বানাবো, দুটো চেন বানিয়ে যে ব্লকটা আমি গ্যাপ দিয়েছিলাম সেই ব্লকটার মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করার পরে আবারও দুটো চেন বানাবো। দুটো চেন বানানোর পরে এই পাশের ফার্স্ট ডাবল ক্রোশিয়াটাকে ছেড়ে সেকেন্ড ডাবল ক্রোশিয়ার মধ্যে ওয়ান টাইম ডাবল ক্রোশিয়া, যে তারপরের ডাবল ক্রোশিয়াটা তো আরেকবার ডাবল ক্রোশিয়া। এরপরে আমরা এই ব্লকসের মধ্যে চলে এলাম। ব্লকসের মধ্যে আসাতে এখানে আমি দুবার ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুবার ডাবল ক্রোশিয়া। এই সেম ব্লকসের মধ্যে দুবার ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুবার ডাবল ক্রোশিয়া। এবারে এই ওপর দিক দিয়ে যে ফার্স্ট ডাবল ক্রোশিয়াটা আছে ওর মধ্যেও আরেকবার ডাবল ক্রোশিয়া, আর যে সেকেন্ড ডাবল ক্রোশিয়াটা আছে তার মধ্যেও, তার উপরেও আরেকটা ডাবল ক্রোশিয়া। আবার এই দুটো চেন, এই গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যে এটাকে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে। তো এই রাউন্ডটা আমি এইভাবেই আমার এই রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে আবারও এখানে দুটো চেন বানাবো। আর এখানে যে ফার্স্টে 3 চেন বানিয়ে 1 ডাবল ক্রোশিয়া করেছিলাম তার থার্ড চেন স্টিচে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। তো আমার এই ইয়েলো উল্টার কাজ এখানে শেষ হয়ে যাচ্ছে। এটাকে আমি কেটে সরিয়ে দেব। এটা দেখতে এরকম হবে। এরপরে আমি এখানে ইয়েলো কালারের উলটাকে জয়েন করব। তো ইয়েলো কালারের উলটা জয়েন করার জন্য আগে আমি স্লিপ নট দিয়ে একটা নট বানাবো। নট বানিয়ে নিয়ে যেখানে আমি ইয়েলো কালারের উলটাকে কেটে সরালাম সেইখানে না করে তার এখান থেকে দুটো চেন স্টিচকে স্কিপ করব। থার্ড চেন স্টিচে মানে এখানে আমি 4 ডাবল ক্রোশিয়া করেছিলাম। তো 4 ডাবল ক্রোশিয়া করার পরে এখানে আমি 1 and 2 এইটাকে স্কিপ করব। তো থার্ডে যে নিয়ে উলটাকে জয়েন করব। উলটাকে জয়েন করার পরে আমি এখানে 3 চেন বানাবো। তো 3 চেন বানানোর পরে নেক্সট যে ডাবল ক্রোশিয়াটা আছে ওর উপরেও 1 টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে আমি আমার এই গ্যাপটাতে চলে এসেছি। গ্যাপটাতে এসে এখানেও 2 ডাবল ক্রোশিয়া, 2 চেন, 2 ডাবল ক্রোশিয়া করে নেব সেমই গ্যাপে। তো দুটো ডাবল ক্রোশিয়া করলাম, দুটো চেন বানালাম, আবারও দুটো ডাবল ক্রোশিয়া, 1 2। এরপরে আমি এই যে এই পাশের যে ফার্স্ট ডাবল ক্রোশিয়াটা আছে এইখানে গিয়ে নিয়ে 1 টাইম ডাবল ক্রোশিয়া করব। এর পরের যে চেন স্টিচটা আছে সেইখানেও আমি আরেকবার ডাবল ক্রোশিয়া করে নেব। তো এই রাউন্ডে আমি এই পাশে দুটো ডাবল ক্রোশিয়া গ্যাপ দেবো আর এই পাশে দুটো ডাবল ক্রোশিয়া গ্যাপ দেবো। এরপরে আমি আবারও দুটো চেন বানাবো। দুটো চেন বানানোর পরে এই যে আমি এখানে ডাবল ক্রোশিয়া এই সিঙ্গেল ক্রোশিয়া করে ইয়েলো উলটাকে এখানে জয়েন করেছিলাম, এর উপরে আমি ঠিক এই চেন স্টিচটার উপরে সিঙ্গেল ক্রোশিয়া করে এই ব্লু উলটাকেও জয়েন করে নেব। আবারও দুটো চেন। এবারে নেক্সট আবারও 1 2 ডাবল ক্রোশিয়াকে গ্যাপ দিয়ে থার্ডে যেয়ে নিয়ে 1 ডাবল ক্রোশিয়া করব। আবারও তারপরে চেন স্টিচটাতে যাব, 1 ডাবল ক্রোশিয়া। এরপরে আবারও সেই ব্লকসটার মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া,
দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া। এরপরে আবারও নিচের থেকে দুটো ডাবল ক্রোশিয়াকে আমি গ্যাপ দেব, ওপরের দুটো যে ডাবল ক্রোশিয়া আছে এর উপরে দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2। এরপরে দুটো চেন বানাবো, দুটো চেন বানিয়ে এই যে এখানে ইয়েলো কালারের যে সিঙ্গেল ক্রোশিয়া করে আমি জয়েন করেছিলাম সেইখানে গিয়ে নিয়ে ওয়ান টাইম একবার সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো। তো এই রাউন্ডে আমার পুরো সিকোয়েন্সটা এইভাবেই চলবে, পুরো রাউন্ডটা আমি এইভাবেই কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আর কমপ্লিট করে নেওয়ার পরে দুটো চেন বানিয়ে, যে ফার্স্টে যে আমি 3 চেন বানিয়েছিলাম তার থার্ড চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। তো কানেক্ট করে নেওয়ার পরে এবারে নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে 3 চেন 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে, 3 চেন বানাবো। এবার যতগুলো ডাবল ক্রোশিয়া আছে তো প্রতিটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া করব। এই রাউন্ডে কোনো ডাবল ক্রোশিয়া আমি স্কিপ করব না, প্রতিটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া করব। মানে এই ডাবল ক্রোশিয়াটার উপরে একটা হয়ে গেছে 3 চেন, নেক্সট চেন স্টিচে যেয়ে নিয়ে ডাবল ক্রোশিয়ার উপরে আরেকটা ডাবল ক্রোশিয়া, সেম নেক্সট চেন স্টিচে যাব। এরপরে আমরা এই দুটো চেন বানিয়েছিলাম সেই চেনের মাঝে চলে এসেছি। এখানেও আমরা করব যেমন করছিলাম, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া। এরপরে আবারও সেম প্রতিটা ডাবল ক্রোশিয়ার উপরে একবার করে ডাবল ক্রোশিয়া। তো ফার্স্টেরটার উপর একবার, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই দেখো প্রতিটা ডাবল ক্রোশিয়ার উপরে আমি একটা করে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে আবারও দুটো চেন বানাবো আর এই সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও দুটো চেন বানাবো, সেম প্রতিটা ডাবল ক্রোশিয়ার উপরে একবার করে ডাবল ক্রোশিয়া। ওয়ান ডাবল ক্রোশিয়া, সেকেন্ডেরটার ওপরেও ডাবল ক্রোশিয়া, থার্ড ডাবল ক্রোশিয়া অ্যান্ড ফোর্থ ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া। এবার আমরা চলে এসেছি আমাদের এই গ্যাপটাতে। এই গ্যাপটাতেও আমাকে 2 ডাবল ক্রোশিয়া দুবার করব, দুটো চেন বানাবো, আবারও সেম গ্যাপে দুবার ডাবল ক্রোশিয়া। আবার এখানে এই সাইডে আমরা 4টে ডাবল ক্রোশিয়ার উপরে 4টে ডাবল ক্রোশিয়া করে নেব। তাহলে 1, নেক্সটের উপরে 2, নেক্সটের উপরে 3 অ্যান্ড নেক্সটের উপরে 4। এরপরে আমরা দুটো চেন বানাবো আর সেম এই সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, তো এটা দেখতে এরকম লাগবে। এইভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমার রাউন্ডটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে এখানে আবারও দুটো চেন বানাবো আর সিঙ্গেল ক্রোশিয়ার উপরে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো সিঙ্গেল ক্রোশিয়া করার পরে আবারও দুটো চেন বানাবো, দুটো চেন বানানোর পরে যে আমি 3 চেন বানিয়েছিলাম তার থার্ড চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। তো স্লিপ নট দিয়ে আমি জয়েন্ট করে নেব।
জয়েন করে নেওয়ার পরে আমি এখানে এই সুতোর উলটাকে ব্লু কালারের উলটা কেটে সরিয়ে দেবো, কারণ আমার এখানে ব্লু কালারের উলটার কাজ শেষ। এরপরে আমি এখানে এই ইয়েলো কালারের উলটা দিয়ে কাজ করব। আপনারা যদি এটা নিজেদের ছোট গোপালের জন্য বানাতে চান, যেটা 1 2, তাহলে আপনারা এইখানের যে আমি 2টো রাউন্ড বানিয়েছিলাম এটাকে আপনারা কমিয়ে একটা রাউন্ড করে তারপরে ডিজাইনটা স্টার্ট করতে পারেন। আর এই দিকে তারপরে আপনারা ডিজাইনটা কম ছোট বড় করতে পারেন। যদি আপনাদের ছোট গোপাল হয় তাহলে আপনারা রাউন্ডটাকে কমিয়ে দেবেন, আর যদি বড় গোপাল হয় তাহলে আপনারা ঘেরাতে আরও রাউন্ডটা বাড়াবেন। তা আমার যেহেতু 4 নম্বর, আমি এটা 4 নম্বর গোপালের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি এখানে ইয়েলো কালারের উল দিয়ে আরেক রাউন্ড বানাবো। তো ইয়েলো কালারের উলটা আমি প্রথমে নট বানিয়ে নিচ্ছি। ইয়েলো কালারের উলটা আমি নট বানিয়ে নিলাম, নট বানিয়ে ক্রসিয়া হুকে নিয়ে নিলাম। ক্রসিয়া হুকে নেওয়ার পরে আমি এই যেখানে আমি এই উলটাকে ব্লু কালারের উলটা কেটে সরিয়ে দিলাম, তো এইখানে আমার টোটাল আছে দেখুন 1 2 3 4 5 6, টোটাল 6 ডবল ক্রসিয়া আছে। কিন্তু আমি এখানে একটা ডবল ক্রসিয়াকে স্কিপ করে দেবো, একটা ডবল ক্রসিয়া ছেড়ে দেবো। আর যে 5 ডবল ক্রসিয়ার ওপরে, মানে আপনারা যদি ওপর থেকে কাউন্ট করেন এইভাবে, এই দুটো চেনের যে গ্যাপটা আছে তারপর থেকে আপনারা কাউন্ট করবেন 1 2 3 4 5। এই 5 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে আমি একে প্রথমে তো জয়েন্ট করে দেবো। জয়েন করার পরে আমি 3 চেন বানাবো। তো 3 চেন আমার 1 ডবল ক্রসিয়া কাউন্ট হবে। নেক্সট চেন স্টিচে 1 ডবল ক্রসিয়া, আবারও নেক্সট চেন স্টিচে যাব 1 ডবল ক্রসিয়া। তো টোটাল আমার এখানে 3 ডবল ক্রসিয়া হয়ে গেছে। আবারও নেক্সট চেন স্টিচে যাব 1 ডবল ক্রসিয়া। তো টোটাল আমার এখানে 4। আর নেক্সট চেন স্টিচে যাব, এখানেও আমি 1 ডবল ক্রসিয়া। তো দেখুন টোটাল আমার এখানে 5 ডবল ক্রসিয়া হয়ে গেছে। এরপরে আমি এই দুটো চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপটাতে যাব। এই গ্যাপটাতে আমাকে সেম প্রসেস করতে হবে, দুটো চেন, দুটো ডবল ক্রসিয়া, 2 ডবল ক্রসিয়া, দুটো চেন, আবারও 2 ডবল ক্রসিয়া, এরপরে আমরা এই নিচের দিকে যাব। তো এই নিচের দিকে যাওয়ার জন্য আমাকে এখানে পর পর 5 ডবল ক্রসিয়া করে নিতে হবে। তো 1, নেক্সট চেন স্টিচে আবারও 1, তো টোটাল 2। এবারে নেক্সট চেন স্টিচে আবার 1, তো টোটাল হলো 3। নেক্সট চেন স্টিচে যাব 4, আর নেক্সট চেন স্টিচে যাব 5। তো আমার এখানে টোটাল 5 ডবল ক্রসিয়া হয়ে গেল। এরপরে এইখানেও সেম প্রসেস, দুটো চেন আর সিঙ্গেল ক্রসিয়ার উপরে সিঙ্গেল ক্রসিয়া, আবারও দুটো চেন। এরপরে এখানেও 1 2 3 4 5, 5 নাম্বার ডবল ক্রসিয়ার উপরে আমি 1 ডবল ক্রসিয়া। সেম প্রসেস, পরপর আমাকে 5টা ডবল ক্রসিয়া করে নিতে হবে। তো 1 2 3 4 4 অ্যান্ড 5 দুটো চেনের গ্যাপে এসে পৌঁছে গেছি। সেখানে আমাকে দুটো ডবল ক্রসিয়া, দুটো চেন, দুটো ডবল ক্রসিয়া, আবারও 5টা ডবল ক্রসিয়ার উপরে 5টা ডবল ক্রসিয়া, মানে 5 ডবল ক্রসিয়ার উপরে 5 ডবল ক্রসিয়া। তো 1 2 3 4 অ্যান্ড 5, আবারও দুটো চেন, সিঙ্গেল ক্রসিয়ার উপরে
সিঙ্গেল ক্রোশিয়া। তো এটা দেখতে এরকম লাগবে। তো এইভাবেই আমি আমার টোটাল রাউন্ডটা ইয়েলো কালার উল দিয়ে ফিনিশড করছি। তো দেখুন আমার রাউন্ডটা আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এই যে আমি এখানে ফার্স্টে 3 চেন বানিয়েছিলাম, তার 3rd চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। কানেক্ট করার পরে 1 চেন বানিয়ে আমি এখানে ইয়েলো কালারের উলটাকে কেটে সরিয়ে দেব। তো দেখুন আমার 4 নম্বর গোপালের ড্রেসটা রেডি হয়ে গেছে। আপনারা যদি এর থেকে বড় গোপালের বানাতে চান তাহলে আরও আপনারা 2টো ঘেরা এক্সট্রা দিতে পারেন। বা আশা করি আজকের এই 4 নম্বর গোপালের ড্রেসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের এই একটি লাইক আমাকে নতুন নতুন ডিজাইন বানাতে অনেক উৎসাহ দেয়। নমস্কার।